বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সোনামণি শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। তো আজকের ক্লাসে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের মধ্যলিন সম্পর্কে। বলতো আজকের ক্লাসটাকে মধ্যলিন সম্পর্কে। আমরা ইতিপূর্বে একালিমাত তিন প্রকারের মধ্যে তবাই এবং মধ্যে বদল সম্পর্কে কায়দাগুলো পড়ছি। আজকের কায়দাটা হচ্ছে মধ্যে লিন। তাহলে দেখো, মদ 10 প্রকার, একালিমাত 3 প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন। ধরো এখানে তিনজন ভাইয়ের ভিতরে একটা নাম হচ্ছে মধ্যে তবাই, আরেকটা হচ্ছে কি মধ্যে বদল, আরেকটা মধ্যে লিন। এখন মধ্যে তবাই চলে গেছে, মধ্যে বদলে চলে গেছে, আর আছে কি মধ্যে লিন। এই জন্য তো আজকে আমাদের পড়া কি মধ্যে লিন। তো এখন আমরা লিখে নিছি। তো এখন আমরা সবাই একটু পড়ি কেন। মধ্যে লিন, মধ্যে লিন, মধ্যে লিন, মধ্যে লিন। লিনের হরফের, লিনের হরফের, লিনের হরফের, লিনের হরফের, লিনের হরফের। আবার বলো, আবার বলো, আবার বলো। বামে হরফে, বামে হরফে, লিনের হরফের, বামে হরফে। ওয়াকফ হইলে, ওয়াকফ হইলে, মধ্যে লিন, মধ্যে লিন, মধ্যে লিন। লিনের হরফের, বামে হরফে, ওয়াকফ হইলে, মধ্যে লিন। ডান দিকের হরকতকে, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন, আবার খেয়াল করো, আমরা কায়দার মধ্যে পড়ছি কি লিনের হরফে, বামের হরফে, লিনের হরফের বামে হরফে। বলো, খ জবর ওয়া জাজম, এটা কি হরফে লিন। এটা কি এটা কেমন হরফে লিন? কারণ আমরা পড়ছি লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে জাজমালা ওয়া, লিনের হরফ। তাহলে বলো, এখানে জবরের বাম পাশে জাজমালা ওয়া আছে নি? তাহলে আমরা একটা লিনের হরফ পাইছি। তাহলে লিনের হরফের বাম হরফ কোনটা? ফা। এর নাম কি? এর নাম কি? তাহলে লিনের হরফে বামে হরফে ফা। তো বামে হরফে এটা কি ওয়াকফ, এটা কি ওয়াকফ। লিনের হরফে বামে হরফে ওয়াকফ হইছে, লিনের হরফে বামে হরফে ওয়াকফ হইছে। তাহলে বলা, খ জবর ওয়া জাজম, খাও, খ জবর ওয়া জাজম, খ জবর ওয়া জাজম। ফা দিজের ফিল, 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 ফা দিজের ফিল। হ্যাঁ, তাহলে خوفين، 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 خوفين, خوفين। এটা হচ্ছে এমনি বানান। এখন আমরা যেতে এখানে ওয়াকফ চিহ্ন আছে, যে আমরা এখানে কি করব? ওয়াকফ করব। কি করব? ওয়াকফ। তাহলে ওয়াকফ করলে বলতেছে ডানে হরকতকে এক আলিফ টানিয়ে পড়তে হয়। ডানে হরকত কি আছে? জবর। ডানে হরকত কি আছে? জবর আছে। ডানে হরকত কি আছে? জবর আছে। তাহলে জবরকে কত আলিফ টানিয়ে পড়মু? এক আলিফ। নাকি خوف، 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 خوف. خا زبر واو جزم خو، خا زبر واو جزم خو. فا ديزر فين، فا ديزر فين. خوفين، خوفين. خوف، خوف، خوف, خوف. এবারে দেখো, বা জবর জজম বাই, বাই এটা কি হরফে লিন। এটা বাই, এটা কি হরফ? লিনের হরফ। বাই এটা কি হরফ? লিনের হরফ। লিনের হরফে বাম হরফে কি আছে? ওয়াকফ। এটা কি
তা বামে হরফ কি আছে তা তারপর কি আছে ওয়াকফ তাহলে দেখো বা জবর এই যে যাম বাই তা দুই যে তিন তা দুই যে তিন এটা হচ্ছে বাংলা বাংলা এখন বাই তিন কিন্তু আমরা যদি এখানে যেহেতু ওয়াকফ চিহ্ন আছে জন্য এখানে ওয়াকফ করলে বাইত বাই ওই জবরকে আমরা কত টানবো এক এক আলিফ হ্যাঁ বাইত বাই বাইত বাই خوف বাইত خوف বাই মদ্দেলিন মদলিন লিনের হরফের রিনাবে বামে হরফে তাবে ওয়াকফা হইলে ওয়াফাইলে মদ্দেলিন মদলিন ডান দিকে হরকতকে নামলিগে লাগকে এক আলিফ টানিয়া পড়িতে হয় এগালিটানিয়া গড়িদা যেমন জামা خوف বাইত خوف বাই خوف বাইত خوف বাই তাহলে এটা বুঝাচ্ছে জি হ্যাঁ সবসময় মাথার মধ্যে মনে রাখবা যেখানে লিনার কয়টা দুইটা লিনার কয়টা দুইটা জবরের বাম পাশে জজমালা ওয়াও জবরের বাম পাশে জজমালা ইয়া এই দুইটার বামে হরফে যদি ওয়াকফ হয় এই জবরের বাম পাশে জজমালা ওয়াও এবং জবরের বাম পাশে জজমালা ইয়া এই দুইটা হরফে লিনের বামে যদি কি হয় ওয়াকফ হয় তাহলে ডান দিকে হরফে কত আলিফ টানিয়ে পড়িতে হয় এক আলিফ এক আলিফ টানিয়া পড়িতে হয় আর এই কায়দাটার নাম কি বলো মধ্যে মধ্যলিন। কায়দাটার নাম কি মধ্যে লিন তো আজকের পড়া হচ্ছে এতটুকু আজকের ক্লাসে পড়া হচ্ছে কি এতটুকু তোমরা সব তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই মধ্যলিন কায়দাটাকে ভালো করে মুখস্থ করা মধ্যলিন কায়দাটাকে কি ভালো করে মুখস্থ করা মুখস্থ করার পরে এইগুলো একটু বানান করে করে পড়া উদাহরণগুলো কি যেমনগুলো কেমন করে পড়া বানান করে খাওয়া যাবার ওয়াও যেমন খাও পা দুই জের ফেন খাও ফেন খাউফ বা যাবার ইয়া যেমন বাই তা দুই জের তিন বাই তিন বাইত খাউফ বাইত বুঝাচ্ছে তাহলে আজকে পড়া হচ্ছে এতটুকু বাড়িতে ভালো করে ফুটবা লিখবা লিখবে কোনগুলা এটা হচ্ছে কায়দাটা ফুটবা মুখস্থ করবা লিখবো হচ্ছে এগুলা মধ্যলিন খাউফ বাইত মধ্যলিন খাউফ বাইত এগুলো যদি না পারো তাহলে বারণ করে করে লিখবা বুঝে আসছে তো আজকের ক্লাস হচ্ছে এতটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু